আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার DJI Mini 5 Pro ড্রোনটা। তো এটা হচ্ছে এখন বাসার সামনে আছি, এটাকে ফ্লাই করব। দেখি উপর থেকে আপনাদেরকে ঢাকা শহরের ভিউটা দেখাই। ড্রোনটা হচ্ছে ফ্লাই হয়ে গেছে। তো হচ্ছে আমি এখন উপরে পাঠাবো এটাকে। আমি স্ক্রিনটা রেকর্ড দিয়ে রাখি আপনাদের দেখানোর জন্য। স্ক্রিন রেকর্ড, স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ড। ওকে, আমার স্ক্রিনটা রেকর্ড হচ্ছে। তো চলেন এটাকে উপরে উঠাই, একদম উপরের দিকে পাঠাই দিই। 500 মিটার উঠাবো এটাকে একদম উপরের দিকে। আমার ড্রোনটা কিন্তু উপরে চলে গেছে, রিমোটে দেখান। এই যে উপরে, একদম উপরের দিকে চলে যাচ্ছে, একদম উপরের দিকে চলে যাচ্ছে। দেখি এটাকে কত উপরে উঠানো যায় আজকে দেখি। দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে উঠে যাচ্ছে। সামনে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকা শহরটা আসলে উপর থেকে অনেক সুন্দর লাগে, কোনো মানে খালি জায়গা নাই, সব বিল্ডিং, উঁচু উঁচু দালান। এখন আমরা প্রায় 300 মিটার হিট করতে যাচ্ছি, না 250 মিটার, 250 মিটার, 270। একটু রেকর্ড দিই। 300 মিটার, প্রায় 300 মিটার হিট করছি আমরা। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা রয়েছে এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। একদম দূরে দেখা যাচ্ছে ওই সাইডে হাতির ঝিল, 7 রাস্তার সামনেই। খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা, একদম জোস একটা ভিউ। ওয়াও, আমরা প্রায় কিন্তু 400 মিটার উপরে উঠে গেছি। 400 মিটার, 400 মিটার উপরে উঠে গেছি প্রায়। 400 মিটার হিট করছি, 420। আমরা 500 মিটার পর্যন্ত উঠতে পারবো এই ড্রোনটা দিয়ে। উপর থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। এই যে দেখো, খুবই সুন্দর লাগছে, রাস্তাটা কিন্তু জোস লাগতেছে। ওয়াও, আমরা প্রায় 500 মিটার উপরে উঠে গেছি। আপনাদেরকে যদি আমি দেখাই, দেখেন চারোদিকে ঢাকা শহরটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর এ হচ্ছে যেই তেজগাঁও বিমানবন্দর আছে সেটা রানওয়ে। এটা হচ্ছে আপনার যে পুরনো আন্তর্জাতিক বিমানবন্দর ছিল এটাই, এখন পরে এটাকে সামরিক বিমানবন্দরে পরিণত করা হয়েছে। যদি এই পাশে দেখাই আপনাদেরকে, এ পাশে একদম উত্তরা পর্যন্ত দেখা যাচ্ছে, একদম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উত্তরা হয়ে এদিকে চলে গেছে। আর যদি এই দিকে দেখাই, এইদিকে গুলশানের যে একটা বস্তি আছে, এটার নাম কি, এই যে গুলশানের ওই সাইডে একটা বস্তি আছে, আমার নামটা ঠিক মনে নাই, ওই বস্তিটা দেখা যাচ্ছে। করাইল বস্তি, কড়াইল বস্তি, হ্যাঁ রাইট। এই যে কড়াইল বস্তিটা দেখা যাচ্ছে। তারপরে পাশে হাতির ঝিল, এপাশে বাস টার্মিনাল, মহাখালী যে বাস টার্মিনাল আছে সেটা দেখা যাচ্ছে। আর ভিউটা জাস্ট অসাধারণ লাগতেছে আমার কাছে পার্সোনালি। চলুন আমরা একটু সামনে যাই। ও মাই গুডনেস, জোস একটা ভিউ দেখা যাচ্ছে, জোস একদম। ঢাকা শহরটা দারুণ লাগছে, দারুণ। আর আপনারা যদি একদম ডিটেলি ভিডিও চান, এই ড্রোন কিভাবে উড়ান, তারপরে হচ্ছে কতদূর যায়, ভিডিও কোয়ালিটি, ওভারঅল সব কিছু যদি জানতে চান, সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন। আপনাদের জন্য পূর্ণাঙ্গ একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এলিভেটেড যে এক্সপ্রেসওয়ে আছে সেটা খুব সুন্দরভাবে চলে গেছে। আমার ব্যাটারির চার্জ এখনও 85-84% আছে। এটা হচ্ছে আপনার 52 মিনিট DJI ক্লেম করে যে 52 মিনিট উড়ানো যাবে। সাধারণত হচ্ছে 52 মিনিট দেয় না, 40 মিনিট
42 মিনিট এরকম পাওয়া যায় আর কি। তা আমরা প্রায় হচ্ছে যে 7 রাস্তা আছে সেটার একদম কাছাকাছি চলে গেছি। এখানে কিন্তু খুবই সুন্দর একটা ইউ টার্ন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে ইউ টার্ন সেটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আমরা কিন্তু 500 মিটার দূরে চলে গেছি, 500 মিটার দূরে রয়েছে এখন আমাদের ড্রোনটা, খুবই সুন্দর। 500 মিটার উপরে এবং 500 মিটার 700 মিটার প্রায় সামনে চলে গেছে আমাদের ড্রোনটা। আমাদের চার্জ হচ্ছে 83% এখনও আছে। আমরা হচ্ছে যখন 50% হয়ে যাবে তখন আবার ব্যাক করব, কারণ রিস্ক নেওয়া ঠিক না। আমাদের ড্রোনটা প্রায় 1000 মিটার দূরে চলে গেছে আমাদের থেকে। এটা কোন জায়গায় আমি ঠিক চিনি না, আই থিঙ্ক এটা যে মগবাজার ফ্লাইওভার সেটা দেখা যাচ্ছে এখান থেকে। সামনেই বাম পাশ হচ্ছে যে মগবাজার সেটা, আর ওইদিকে দূরে কি দেখা যাচ্ছে আমি ঠিক আঁচ করতে পারছি না উপর থেকে। যেখানে এই যে হাতিঝিল দেখা যাচ্ছে, হাতিঝিলের যেই ব্রিজ সেটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে রানওয়ে। তো আমরা এখন ব্যাক করবো, আমাদের আরসির নেটওয়ার্কটা ফল করতেছে। আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে আবার ব্যাক করবো। দেখতে পাচ্ছেন আমাদের আরসির কিন্তু একদম নেটওয়ার্ক ছেড়ে দিছিল, আবার ধরছে। এখন এই রেড হয়ে যাচ্ছে, আবার ধরছে। আমরা কিন্তু আবার ব্যাক করব, ব্যাক করে আমরা আমাদের জায়গায় চলে আসবো আবার। ড্রোন সহ নিয়েন। এখনও প্রায় 63% ব্যাটারি আমাদের বাকি আছে, তারপর আমরা নামে ফেলতেছি, কারণ প্রায় ইফতারের সময় হয়ে গেছে, যেহেতু রমাদানের সময়, এই কারণে আমি নামে ফেলতেছি একদম। তো আপনারা যদি একটি পূর্ণাঙ্গ ড্রোন ফ্লাইট করার ভিডিও চান, সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।